তাহলে আজকে আমরা কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বাসভবনে আমরা পৌঁছে গিয়েছি, যে পঞ্চানন বর্মাকে নিয়ে কিছু কথা জানার জন্য সরাসরি আপনাদের কাছে। একটু আমাদের চ্যানেলে বলতেন। আজকে 27শে মাঘ কোন কোন জায়গায় হতে চলছে? আজকে 27শে মাঘ বলুন। টোটাল উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম বিভিন্ন জায়গায় এই 27শে মাঘ চলছে। ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মা এই 27শে মাঘে রাজবংশী ভাষী ক্ষত্রিয়দের পৈতা দিয়ে আচ্ছা ক্ষত্রিয়কে ক্ষত্রিয় করেছিলেন। আচ্ছা আচ্ছা। যেমন পরশুরাম 21 শতবার ক্ষত্রিয়কে নিক্ষত্রিয় করেছিলেন, তো সেই দিকটি অনুসরণ করে ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মা এই রাজবংশী ভাষী ক্ষত্রিয় সমাজকে সে পুনঃপ্রতিষ্ঠা করেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এক কথায় বলে না, রাম নয় অযোধ্যা নয়, আজকে কিন্তু রাজবংশী ক্ষত্রিয় সমাজ এই যে সুযোগ সুবিধা সংরক্ষণ থেকে শুরু করিয়া যাবতীয় সুযোগ সুবিধা সব কিছুই কিন্তু ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মা করেছিলেন। কিন্তু আজকে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, যে অনেক সংগঠন আজকে এটাকে নিয়ে ব্যবসা করছেন। কিন্তু একটা দিক যদি আমরা লক্ষ্য করি, রায় সাহেব পঞ্চানন বর্মা সেই সময় যদি জন্মগ্রহণ না করে এই ক্ষত্রিয় সমাজকে রক্ষা না করত, আজকে আমরা যে কোথায় ভেসে যেতাম সেটা কিন্তু কেউ আজকে কল্পনা করতে পারেন না। তাই সমগ্র রাজবংশী ভাষী ক্ষত্রিয় সমাজের লোকজনের প্রতি আমার অনুরোধ, আপনারা ঠিক নিজের দিকটা লক্ষ্য করুন, অন্য দিকে রাখবেন না। কারণ এখানে রাজবংশী ভাষী ক্ষত্রিয় সমাজকে নিয়ে অনেকে ব্যবসা করছে। তাই আপনারা সজাগ হন। বড় ধর্ম ভয়ঙ্করী, নিজ ধর্মই কিন্তু রক্ষা করা আমাদের একমাত্র কর্তব্য। তাই আমরা এখন থেকে রাজবংশী ভাষী ক্ষত্রিয় সমাজ কীভাবে রক্ষা করা যায় সেই দিকে আমরা সবাই জোটবদ্ধ হয়ে আন্দোলন করি, তবে আমাদের সেই ঠাকুর পঞ্চানন যে কাজগুলো করেছিলেন সেগুলো কিন্তু আজকে মর্যাদা পাবে। তাই আমরা সরাসরি আমরা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্মভিটা পৌঁছে আমরা তাদের ফ্যামিলি কাছে আমরা জানতে পারলাম তাদের 27শে মাঘের বিবরণ। আমরা খুব গর্বিত তাদের সঙ্গে আমরা চ্যানেলে সাক্ষাৎকার করার জন্য। তাই আপনাদের নাম কি? আমার নাম তিমির কুমার বর্মা, রায় সাহেব ঠাকুর উত্তরসূরি সম্পর্ক নাতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাই প্রিয় দর্শক, 27শে মাঘের উপলক্ষে প্রত্যেকে জানাই আমাদের কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা কৃষি চ্যানেলের পক্ষ থেকে এটুকু আশা রাখি। নমস্কার।